ডাল গোশের এই রেসিপিটা শিখেছিলাম বিয়েবাড়ির একজন বাবুর্চির কাছ থেকে। আমাদের গ্রামের যে কোনো বিয়ের অনুষ্ঠানে এই ডাল গোশটা রান্না করা হয়, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। প্রথমে এখানে গোটা গরম মশলা, তার সাথে গোটা জিরা দিয়ে দিয়েছি। এখন একটু তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 কেজি পরিমাণের গরুর গোস্ত নিয়েছি। হাড় চর্বি সহ নিলে কিন্তু ভালো হয়। তো এখন আমি 2 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 3 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর তার সাথে 3 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। তো সব মশলাকে একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই। তো কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিব, সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এখানে গোটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা ভালো আসবে। ছোলার ডাল দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো ভিজে গেলে তারপর এই ডালটা দিয়ে দিয়েছি। তো এখন পানি দিয়ে ভালোভাবে সব কিছু একত্রে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রাখার পর যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টার মতো। কাঁচামরিচের পরে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিব, এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে। গরম মশলার গুঁড়া, তার সাথে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির ডাল গোশ। এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন।